4 দিনের সরকারি সফরে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সফরটা কি শুধুই সম্মাননা নেওয়ার, নাকি লন্ডনের আড়ালে বাজছে বাংলাদেশের রাজনীতির নতুন সুর? আলোচনা শুরু হয়েছে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক হতে পারে সফরের শেষ দিন 13ই জুন। বিএনপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন এটি হতে পারে গেম চেঞ্জার মিটিং, কারণ অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক আস্থা এবং ডিসেম্বরে নিরপেক্ষ নির্বাচনের দাবিকে সামনে এনেই এই বৈঠকের পরিকল্পনা। এদিকে আরেক বিস্ফোরক খবর, প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার দাবি, তিনি ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির দূর করতে চান। তবে ডক্টর ইউনূসের দপ্তর বলছে এমন কোনো চিঠি তারা পাননি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, টিউলিপ কি সফরকে ব্যবহার করে নিজেকে রাজনৈতিকভাবে ক্লিয়ার করতে চাচ্ছেন, নাকি এটা আওয়ামী লীগের তরফ থেকে সফরের ওপর চাপ তৈরির একটি কৌশল, অথবা টিউলিপ সিদ্দিকির মাধ্যম হয়ে আওয়ামী লীগ কি দিতে চাচ্ছে কোনো প্রস্তাবনা? এদিকে যদি তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়, তাহলে আলোচনা হবে অন্তত 3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে। 1, ডিসেম্বরে নিরপেক্ষ নির্বাচন আদায়ের রোডম্যাপ। 2, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। 3, আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির গ্লোবাল লেজিটিমেসি ফেস হিসেবে ব্যবহার। তবে এটি বিএনপির জন্য কৌশলগত জয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং নোবেল জয়ী, তাকে সামনে রেখে তারা আন্তর্জাতিক সমাজে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগগুলো তুলতে পারবে। অন্যদিকে টিউলিপের প্রকাশিত উদ্দেশ্য একেবারেই ভিন্ন। তিনি চাইছেন তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো রাজনৈতিক ষড়যন্ত্র বলে প্রমাণ করতে। ফলে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হলে সেটি হবে একরকম ড্যামেজ কন্ট্রোল, বিশেষ করে যুক্তরাজ্যের মিডিয়া ও সংসদের কাছে। এটাও মনে রাখা জরুরি, ডক্টর মোহাম্মদ ইউনূস কারো পক্ষ নিচ্ছেন না। তিনি চাইছেন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং আন্তর্জাতিক আস্থার পুনর্গঠন। এই সফর আর কূটনৈতিক সৌজন্য সফর নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক চতুর খেলা, যেখানে একদিকে বিএনপি নতুন কূটনৈতিক সমর্থন চাইছে, অন্যদিকে আওয়ামী লীগ ঘরে থেকেই চাইছে সাফাই। প্রশ্ন রয়ে গেল, লন্ডনের আড়ালে বাংলাদেশ কি নতুন রাজনৈতিক চুক্তির দিকে এগোচ্ছে? কমেন্টে আপনার মতামত লিখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। বাংলাদেশের রাজনীতির গভীরে যেতে হলে আমরা আছি আপনার পাশে।